ইসলামী বাংলাদেশে ঢাকা 10 আসনের যে প্রার্থী রয়েছে আব্দুল আউয়াল মজুমদার সাহেব, তো ওনার সাথে কথা বলবো। আপনারা তো প্রতি বছর ঢাকা মহানগরের নেতৃত্বে বিজয় র্যালি পালন করতেন, এই বছর আমরা আশঙ্কিতভাবে কেন আজকে বিজয় র্যালি পালন করছে এই ব্যাপারে একটু বলবেন? যেহেতু এটা একটা বিজয় দিবস, এই জন্য আমরা চাই আমাদের প্রত্যেকটা আসনে প্রত্যেকটা পাড়ায় মহল্লায় এই বিজয়ের যে আমাদের যে বিজয়ের গল্প আছে সেটা যাতে প্রত্যেক পাড়ায় মহল্লায় ছড়িয়ে পড়ে বিজয়ের আনন্দটা, সেজন্য আমরা আসন ভিত্তিক এবার বিজয়ের ব্যবস্থা করছি। এরপর আমাদের বিকাল 3টায় বিশ্ব চরমনার সভাপতিত্বে আমাদের আলোচনা সভা আছে আমাদের আন্দোলন অফিসে। যে বাংলাদেশের এই বর্তমান পরিস্থিতির আদৌ কি আশা করে যে সুষ্ঠু নির্বাচন হবে কিনা এবং প্রার্থীদের নিরাপত্তা দিতে পারবে কিনা এই সরকার? এখন আমরা আশঙ্কায় আছি, যেহেতু হাদি ভাইয়ের উপর আক্রমণ হয়েছে এবং উনি নির্বাচন প্রচারণা করে আটসব ক্ষেত্রে রাস্তার মধ্যে এই সমস্যাটা হয়েছে এবং আরও অনেকগুলো ঘটনা ঘটছে এবং আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন ইয়ের সাথে যারা নির্বাচন করবে সংসদ সদস্য পদপ্রার্থী তাদের সাথে সেই ফ্যাসিস্ট আমলে যারা সাদাবাদী ছিল, সন্ত্রাসী, কুখ্যাত সন্ত্রাসী, তারা জেলখান থেকে ছাড়া পেয়ে এখন তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে। এটা আমরা আশঙ্কিত যে লেভেল ফিল্ড এটা কখনোই আশা করা যায় না এবং নির্বাচন কমিশনার তার যে অধ্যক্ষ আচরণ এটা কখনোই আমরা বুঝতে পারি না যে এই নির্বাচন কমিশনের দ্বারা সুষ্ঠু নির্বাচন হবে। আপনারা ইসলামী 8টি দল সমঝোতার মধ্যে নির্বাচন করছে, আপনারা যারা প্রার্থী রয়েছেন আপনাদেরকে কোনো সিঙ্গেল কোনো আশ্বাস দেওয়া হয়েছে কিনা কে কোথা থেকে নির্বাচন করবে? কিছু ঘোষণা মাঝে মধ্যে আসে ব্যাপার পত্রিকায়, আসলে এই কথাটা কতটুকু সত্য? না, এরকম কোনো সিদ্ধান্ত এখনো আসে নাই, এগুলো ফেসবুকে উল্টাপাল্টা, এখনো কোনো সিদ্ধান্ত না। আমাদের ক্যান্ডিডেট সিদ্ধান্ত দেবে, মাসারা হবে, বিশ্ববন্ধু যে সিদ্ধান্ত দেবে এবং ক্যান্ডিডেট সিদ্ধান্ত দেবে, আমরা সেই সিদ্ধান্ত মেনে নিব এবং যার পক্ষে কাজ করতে বলে আমরা তার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ। এটাই আমাদের নিয়ত যে আমরা কখনোই আমাকে এখানে ঢাকা 10 আসনে আমাকে না দেয় তাহলে এখানে যাকে প্রার্থী দেওয়া হবে তার পক্ষে আমরা জানমাল দিয়ে কাজ করবো ইনশাল্লাহ। এখানে আসলে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে বিভিন্ন প্রার্থীর উপরে কর্মীদের উপরে হামলা হচ্ছে, কারণ কালকে ভোলাতে ইসলামী আন্দোলনের এবং আজকে ভোলাতে ইসলামী আন্দোলনের কর্মীদের উপরে হামলা হয়েছে, গতকালকে জামাতের কর্মীদের উপরে হামলা করছে। সেটাই তো আমি একটু আগে বললাম আপনাকে যে এখন যেভাবে আওয়ামী লীগ যেভাবে একটা নির্বাচন করছে যেন তেন ভাবে এবং দিনের ভোট রাত্রে করছে, ঠিক বিএনপি একই কায়দায় ভোট করার চিন্তা ভাবনা করতেছে, কারণ তারা দেখতেছে যে তাদের পায়ের নিচে মাটি নাই, জনগণ তাদেরকে খাচ্ছে না। এখন তারা সেই পেশির চরিত্র ধারণ করে এখন ভোট বাক্স চিন্তা ভাবনা করতেছে। অতএব এই যে এখন যে ঘটনাগুলো ঘটতেছে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জেলায় এবং বিভিন্ন প্রার্থীর উপরে, ইসলামী আন্দোলনের প্রার্থীর উপরে যে এগুলো হচ্ছে, এগুলো তীব্র প্রতিবাদ জানাই। এখন থেকে যদি সরকার পদক্ষেপ না নেন তাহলে আমরা সুষ্ঠু নির্বাচন আশা করি না, আর আমরা তখন নির্বাচন যাবো না, পদত্যাগ করবো ইনশাল্লাহ। ময়দানে আপনাদেরকে ভোটাররা কিরকম সাড়া দিচ্ছে? আলহামদুলিল্লাহ, মানুষ যেহেতু আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে যে ইসলামের পক্ষে প্রত্যেক আসনে একটা বাক্স যাবে, এক বাক্স নীতিতে জনগণ ভালো সাড়া দিয়েছে। যদি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারি, আমরা যদি কাজ করতে পারি এবং মানুষের যে সাড়া পাওয়া যাচ্ছে, এমন কোনো রিক্সাওয়ালা নেই, শ্রমিক নেই যে বলে না যে আমরা ইসলামের পক্ষে ভোট দেবো। আমরা দেখেছি 57 বছর বিভিন্ন দলকে তারা দেশকে তলাবিহীন ঝুলি করেছে, আমাদের অর্থনীতি পুঁজি করেছে, পুলিশ প্রশাসন ধ্বংস করেছে, আর্মি প্রশাসন ধ্বংস করেছে, খাদ্য নিরাপত্তা দিতে পারে নাই, জনগণের মৌলিক অধিকার দিতে পারে নাই, স্বাধীনতা সেই সুফল সে তা ধ্বংস করে দিয়েছে। এই জন্য জনগণ এইবার 5ই আগস্ট করে জনগণ তাদের ভোটই ভুলে গেছে। তাদের সামনে জনগণ বুঝে শুনে ইসলামী দলকে বেছে দিচ্ছে। ধন্যবাদ। যে আসলে আমরা কথা বলছি ঢাকা 10 আসন, কিন্তু ঢাকা 10 আসনে ইসলামী বাংলাদেশের যেই প্রার্থী রয়েছে হাজী আব্দুল আউয়াল মজুমদার সাহেব, আমরা তিনার সাথে কথা বললাম। আপনারা ওনার সম্পর্কে আসলে আপনাদের যে মূল্যবান মন্তব্য রয়েছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে আপনারা জানাতে পারেন।